إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين. وقال تعالى لنريك من آياتنا الكبرى. قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافق يرقب الشمس فإذا اصفرت الشمس فنقر 4 لا يذكر الله فيها إلا قليلا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. محترم হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নেক কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। মুহতারাম হাজিরিন, আমাদের গত সপ্তাহে শুরুতে মেরাজ সম্পর্কে আলোচনা চলছিল, তা আমরা আজকে সংক্ষেপে মেরাজের দু একটা শিক্ষা এবং এরই কোনো সম্পর্ক বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন যে সমস্ত নবী পাঠিয়েছেন এই সমস্ত নবীর প্রায় সব নবীকেই বিশেষ বিশেষ নিদর্শন দেখানোর মাধ্যমে তিনি তাদের ঈমানকে মজবুত করেছেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও সশরীরে তার মেরাজ হয়, তিনি আসমানে ভ্রমণ করেন এবং আল্লাহ তাআলার বিশেষ বিশেষ নিদর্শন দেখার মাধ্যমে তিনি আবার দুনিয়াতে চলে আসেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীর ব্যাপারে বলতেছেন যে এই সমস্ত নবীদেরকে আমি আমার পক্ষ থেকে নিদর্শন দেখিয়েছি। অতএব বোঝা গেল যে আল্লাহ তাআলার বিধিবিধান তিনি তো নবীদেরকে দিয়েছেন, সাথে সাথে বিশেষ করে আমাদের নবীকে তিনি মিরাজ গমন করার উদ্দেশ্য এটাই যে তিনি যেন বিভিন্ন নিদর্শনাবলী দেখতে পারেন। এজন্য কোরআনে কারিমে সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলতেছেন পবিত্রময় সত্তা যিনি তার বান্দাকে রাতের কোনো একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যে মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। উদ্দেশ্য কি উদ্দেশ্যে ভ্রমণ করিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলতেছেন যাতে করে আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাইতে পারি।
তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখানোর জন্যই মূলত আমাদের নবীকে তিনি মেরাজে নিয়ে গিয়েছেন। কোরআনে কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আসছে, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ তাআলা বলতেছেন ওরকমভাবে আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের রাজত্ব দেখিয়েছি, মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে করে সে পরিপূর্ণ বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ ঈমানের মধ্যে আরও যাতে মজবুতি আসে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কী করেছেন, তার নিদর্শনাবলী দেখিয়েছেন। কোরআনে কারিমে হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এসেছে যে মূসা আলাইহিস সালামের হাতে যখন লাঠি ছিল তখন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, যে হে মূসা তোমার হাতে কি? তখন মূসা আলাইহিস সালাম বললেন যে হিয়া আসয়, আমার হাতে হচ্ছে আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, আমি তার উপর ভর করি, ওয়া আহুশু বিহা আলা গনামি, এবং আমি এর দ্বারা বকরির জন্য পাতা পাড়ি, ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এতে বিভিন্ন ধরনের কি আছে, অন্যান্য উপকার পাই, আমি অন্য বিভিন্ন প্রয়োজন আমি পূরণ করি। এরপর আল্লাহ তাআলা বললেন যে হে মূসা তুমি তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিকে তুমি নিক্ষেপ করো মাটিতে। ক্বাল আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, যখন তিনি লাঠিকে নিক্ষেপ করলেন তখন লাঠি একটা চলন্ত সাপ হয়ে গেল, সে নড়াচড়া করতেছিল, চলতেছিল। তখন আল্লাহ তাআলা বললেন লা তাখাফ, তুমি ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আগে তুমি ধরো, আবার আমি তোমাকে পুনরায় তার আগের অবস্থা তথা লাঠিতে রূপান্তরিত করব। তখন মূসা আলাইহিস সালাম ওই সাপটাকে ধরলেন, আবার অটোমেটিকভাবে কুদরতিভাবে লাঠি হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিক, কয় যে তুমি তোমার হাতকে বগলের মধ্যে ঢোকাও, তাখরুজু বাইদা মিন গায়রি সু, সেটা কোনো ক্ষতিকর ছাড়াই সেটা এমন শুভ্র হয়ে যাবে। যে কারণ কি, লিনুরিয়াকে মিন আয়াতিনাল কুবরা, যাতে করে আমি তোমাকে আমার নিদর্শনাবলী দেখাইতে পারি। তাহলে এই আয়াত দ্বারাও বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীকে বিভিন্নভাবে নিদর্শনাবলী দেখিয়েছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মেরাজে নিয়ে গিয়ে তিনি নিদর্শনাবলী দেখিয়েছেন। অতএব মেরাজে যাওয়ার বড় একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনাবলী অবলোকন করা এবং সেগুলো দেখে নবীদের ঈমানের মধ্যে মজবুতি আনা। কেননা তারা হচ্ছে নবী, তারা হচ্ছে মানুষকে সত্যের দিকে আহ্বান করবে। অতএব তাদের ঈমানে পরিপূর্ণ না হলে, ঈমানটা বেশি মজবুত না হলে তারা তাদের দাওয়াতি কার্যক্রমে প্রাণ পাবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান তখন তিনি দেখেন যে একদল লোক তারা শুয়ে আছে, তাদেরকে বড় বড় পাথর খণ্ড দ্বারা তাদের মাথায় আঘাত করা হচ্ছে এবং তাদের মাথা এই পাথরের আঘাতে তাদের মাথাগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। এবং এরপরে যখন আবার অল্প সময়ের মধ্যে আবার মাথা আগের অবস্থায় ফিরে আসতেছে, আবার তাদেরকে ওইভাবে পাথর দ্বারা আঘাত করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। তখন আল্লাহ রাসূল জিবরিলকে প্রশ্ন করলেন যে ভাই এইটা কাদের শাস্তি? তখন জিবরিল বললেন এটা হচ্ছে ওই সমস্ত লোক যারা ফরজ নামাজ যথাসময়ে আদায় করতো না, ফরজ নামাজ আদায়ের ক্ষেত্রে অলসতা করতো, এজন্য তাদেরকে ঠিক মতন নামাজ আদায় না করার কারণে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। কোরআনে কারিমে জাহান্নামীদের শাস্তির কথা এক আয়াতে আসছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে এবং আগুনে তাদের শরীরটা পুড়বে, দুনিয়ার জীবনের অবস্থা তো এমন, যদি কারোর আগুন লাগে এবং বেশি আগুন লাগে সে পুড়ে কয়লা হয়ে ছাই হয়ে যায়, তার প্রাণবায়ুটা বের হয়ে যায়। এরপরে তার প্রাণবায়ু যখন বের হয়ে যায় তখন তাকে আপনি যেভাবেই তাকে হত্যা করেন না কেন, তাকে যতই আগুনের মধ্যে চালান না কেন, তার আর ব্যথা অনুভব হয় না। কিন্তু কিয়ামতের ময়দানে
জাহান্নামে শাস্তি এমন হবে যে যখন কোনো ব্যক্তি শাস্তি ভোগ করবে, শাস্তির স্বাদ যাতে ভালো করে আস্বাদন করতে পারে, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যখনই তাদের শরীরের একটা চামড়া পুড়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে পুনরায় তাদের শরীরে আর একটা নতুন চামড়া তৈরি করে দেবেন। উদ্দেশ্য কি? লিয়াযুকুল আযাব, যাতে করে তারা তাদের জাহান্নামের শাস্তিকে ভালো করে আস্বাদন করতে পারে। কোরআনে কারিমে হাদিসের মধ্যে আসছে যে দুনিয়ার জীবনে তো কোনো ব্যক্তি বেশি শাস্তি পেলে একটা পর্যায়ে সে মারা যায়, কিন্তু কিয়ামতের অবস্থা এমন হবে যে মৃত্যুকে একটা প্রাণীর আকৃতি করে একে জবাই করে দেওয়া হবে। কোনো ব্যক্তির নিকট, চাই সে জান্নাতি হোক চাই সে জাহান্নামী হোক, কোনো ব্যক্তির নিকট কোনোদিন আর মৃত্যু আসবে না। যতই শাস্তি পাক, দুনিয়ার জীবনে তো শাস্তি বেশি পাওয়ার কারণে প্রাণবায়ু বের হয়ে যেত, কিন্তু কিয়ামতের ময়দানে আর কি হবে না? প্রাণবায়ু বের হবে না। যতই শাস্তি পাক সে জীবিত থাকবে এবং শাস্তির স্বাদ সে ঠিকঠাক মতন ভালো মতন কী করবে? আস্বাদন করবে। এজন্য প্রিয় ভাইরা, যে আল্লাহ রাসূল যে মিরাজে গিয়ে দেখেন যে ওই সমস্ত লোক যারা ফরজ নামাজ যত সময় আদায় করতো না, তাদের অবস্থা হচ্ছে এমন, তাদেরকে বড় বড় পাথরখণ্ডের মাধ্যমে মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, পুনরায় আবার তাদের মাথা স্বাভাবিক হয়ে যাচ্ছে, আবার তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সলাতুল মুনাফিক, এটা হচ্ছে মুনাফিকের নামাজ, এটা হচ্ছে মুনাফিকের নামাজ, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। কই কেমন? কই যে ইয়ার কবুস শামস, কই যে সে আওয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে, শুরুর ওয়াক্তে নামাজ পড়ে না, একটু পড়বানি, একটু দেরি করি, একটু সময় যাক, সে সূর্যের দিকে তাকাইতে থাকে। ইয়ার কবুস শামস, সূর্যটা অপেক্ষা করে। যখন প্রায় সূর্য ডোবার কাছাকাছি হয়ে যায়, সূর্যটা হলুদ বর্ণ হয়ে যায়, তখন খুব তাড়াতাড়ি সে উঁচু করে, আল্লাহ রাসূল বলেন ফানা করা আরবান, 4 ঠোকর মারে, লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কয়রা, এবং এই 4 ঠোকর মারার মধ্যে সে খুব কমই আল্লাহ তাআলাকে স্মরণ করে। অর্থাৎ যখন একজন ব্যক্তি অল্প সময়ের মধ্যে নামাজ পড়বে, সে কি ধীরে স্থিরভাবে নামাজ পড়বে না খুব তাড়াতাড়ি নামাজ পড়বে? কি বলেন? খুব তাড়াতাড়ি নামাজ পড়বে না? তাই জন্য আল্লাহ রাসূল বলেন যে সে দেখতে থাকে কখন সূর্য ডোবে, কখন সূর্য ডোবে। এরপরে যখন সে সূর্য ডোবার সন্নিকটে হয়ে যায় তখন 4 ঠোকর মারে। আল্লাহ রাসূল নামাজ আদায়ের কথা বলেননি, বলেছেন ফানা করা আরবান, 4 ঠোকর মারে। তার মানে 4 রাকাত নামাজ, 4 বার রুকু করা লাগে, 4 দুগুণে 8টা সেজদা করা লাগে। এই 4 ঠোকর মারে, ভালোভাবে কী করে না? নামাজ পড়ে না। কোরআনে কারিমে সূরা মাউনের মধ্যে নামাজীদের কথা বলা হয়েছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ওই সমস্ত নামাজ আদায়কারীদের জন্য দুর্ভোগ, ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে অলসতা করে। যারা কি করে? নামাজের ব্যাপারে অলসতা করে। তা নামাজের ব্যাপারে অলসতা দুইভাবে হতে পারে। একভাবে হচ্ছে যে সে নামাজকে দেরি করে পড়লো, নামাজকে আওয়াল ওয়াক্তে, শুরুর ওয়াক্তে, প্রথম ওয়াক্তে আদায় করলো না, একটু লেট করে পড়লো। আর একটা ব্যাখ্যা অনেক মুফাসসিররা বলেছেন, সে নামাজের রকনগুলোকে ঠিকঠাক মতন আদায় করে না। নামাজের যে রুকু আছে, সেজদা আছে, আপনার অন্য অন্য যে কার্যাবলী আছে, এই কার্যাবলীকে কী করে না? ঠিকঠাক মতন আদায় করে না। এরা হচ্ছে আপনার নামাজে অলসতা। আর কোরআনে কারিমে এদের জন্য বদদোয়া করা হয়েছে, বলা হয়েছে এদের জন্য ধ্বংস এবং এদের জন্য কি? দুর্ভোগ। অতএব আমরা যারা নামাজ পড়ি না তাদের কথা তো ভিন্ন, যারা নামাজ আমরা পড়ি তাদের একটু চিন্তা করা দরকার যে আমার জন্য দুর্ভোগ বা ধ্বংস। কারণ কি? যদি আমি ঠিক মতন আওয়াল ওয়াক্তে, শুরুর ওয়াক্তে নামাজ না পড়ি, নামাজের প্রতি গুরুত্ব না দেই, আর 2 নম্বর হচ্ছে নামাজের মধ্যে রোকনকে ঠিক মতন আদায় না করি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? তখন আল্লাহ রাসূল বললেন আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, প্রথম ওয়াক্তে নামাজ পড়া, ওয়াক্ত আসার সাথে সাথে নামাজ পড়া, এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমল। এজন্য প্রিয় ভাইরা, একটা হলো যে আমাদের নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। গুরুত্বের একটা অংশ হবে এটাই যে আমি জামাতের সাথে কি করব? আদায় করব। তাহলে আমার সাধারণত কি হবে না? দেরি হবে না।
আর 2 নম্বর হচ্ছে আমাদের নামাজের রোকনগুলোকে ঠিকঠাক মতন আদায় করা লাগে। এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হুজুর নামাজে তো মন বসে না, বরং হাদিসের মধ্যে আসছে যে যখন একজন বান্দা নামাজে দাঁড়ায় তখন শয়তান সে কি করে, সে ওই ব্যক্তির অন্তরে খুঁজে দেয়, উযকুর কাযা উযকুর কাযা, অমুক বিষয় স্মরণ করো। এবং আমরা আমাদের অভিজ্ঞতায় বলতে পারি যে যদি কোনো বিষয়টা কোনো সময় মনে না আসে, নামাজে দাঁড়ালে এমন বিষয়গুলো মনে চলে আসে যেগুলো চিন্তাও থাকে না। কি এরকম হয় না? তা এখন নামাজ তো মানে নামাজের মধ্যে তো মন তো বেঁধে রাখা যায় না, যে কোনো একটা হাত বেঁধে রাখা যায়, মানে শরীরকে কন্ট্রোল করা যায়, কিন্তু কি করা যায় না, মনকে কন্ট্রোল করা যায় না। নামাজে দাঁড়ানোর সাথে সাথে বিভিন্ন চিন্তা আসে। এখন এই নামাজের মধ্যে মনকে কন্ট্রোল করা, এটার উপায় কী? আরেকটা বিষয় হলো যে আয-যাহিরু উনওয়ানুল বাতিন, আপনার চেহারাটা এটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়ের শিরোনাম। অর্থাৎ আপনার মন যদি খারাপ থাকে, এর একটা ছায়া চেহারার উপর পড়ে না? কি বলেন? পড়ে না? আর মন যদি উৎফুল্ল থাকে তাহলে এর একটা আভা আপনার চেহারার মধ্যে পড়ে না? এখন যদি আমি আমার দেলটা যদি আল্লাহর দিকে থাকে, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে কর্মগুলো আছে এই কর্মগুলো অটোমেটিক কী হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আর যখন দেলটা আল্লাহর দিকে থাকবে না, নামাজের দিকে থাকবে না, তখন অটোমেটিক আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ভালো রকম আদায় হবে না, নামাজটা ঠিকঠাক মতন আদায় হবে না। এজন্য প্রশ্ন হচ্ছে যে মনটা বাঁধার কি মানে আপনার সিস্টেম কি হতে পারে? দেখেন, মনটা বাঁধার সিস্টেম এই হতে পারে যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, যে রকমগুলো যেভাবে কি করেছেন, আদায় করেছেন, এই রকমগুলো এভাবে আদায় করার চেষ্টা করা এবং ওই হাদিসগুলো আমাদের কি করা, স্মরণ করার চেষ্টা করা। এবং নামাজের মধ্যে আমরা যে সমস্ত বিষয় পড়ি, এই সমস্ত বিষয়টা অর্থ প্রতি লক্ষ্য রেখে আদায় করা। তাহলে দেখবেন কিছুটা হলেও অন্তরটা কি থাকবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ থাকবে। আর আল্লাহর দিকে যদি অন্তরটা মুতাওয়াজ্জহ থাকে, অটোমেটিক আমার শরীরের মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ভালোভাবে নামাজটা কী হবে, আদায় হবে। যেমন মনে করুন আমরা যখন নিয়ত করে দাঁড়াই, দাঁড়ানোর পরে হাদিসের মধ্যে কয়েকটা দোয়া আসছে। যেমন আমরা পড়ি কোনটা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ কি, সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ আমি আপনার কি পবিত্রতা বর্ণনা করছি, ওয়া তাবারাকা ইসমুকা, এবং আপনার নাম কি বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, আপনার সম্মান মহান, ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো কি নেই, ইলাহ নেই। একটা দোয়া আছে। আবার অন্য হাদিসে আর একটা দোয়াও আছে। হাদিসের মধ্যে আসছে যখন কোনো বান্দা এরকম নামাজে 2 হাত দাঁড়াবে, তখন একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, হে আল্লাহ তুমি আমার মাঝে এবং আমার পাপের মাঝে পূর্ব পশ্চিমের মাঝে দূরত্ব আছে, এরকম দূরত্ব তুমি তৈরি করে দাও। কথা জানি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়া, হে আল্লাহ তুমি আমার মাঝে এবং পাপের মাঝে পূর্ব পশ্চিমের মাঝে যে দূরত্ব আছে, এরকম দূরত্ব তৈরি করে দাও। তার মানে তুমি আমাকে পাপ থেকে কি রাখো, বিরত রাখো। তাহলে আমি নামাজে হাত বেঁধে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ তুমি আমাকে কি রাখো, পাপ থেকে বিরত রাখো। এরপর আরেকটা হাদিসে আসছে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটাও পাঠ করার কথা আছে। এটা হচ্ছে কিরাত শুরু করার আগে, যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, যে আমি আমার চেহারাকে ফেরাচ্ছি ওই সত্তার দিকে যিনি আকাশমণ্ডলী এবং জমিনকে সৃষ্টি করেছেন, একনিষ্ঠভাবে আমি আমার মুখকে ফেরাচ্ছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। অনেকে আবার আমরা মনে করি এটা আমার জায়নামাজের দোয়া। এটা আসলে কিসের দোয়া না, জায়নামাজের দোয়া। এটা একটা ভুল প্রচলন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা কিসের দোয়া না ভাই, জায়নামাজের দোয়া না, বরং এটা হচ্ছে হাত বেঁধে সানার স্থানে এটা পড়া যায়, আবার সানাও পড়া যায়। আচ্ছা, এরপরে আসেন যখন কিরাত শুরু করা হয় তখন আমি কিরাত পড়বো। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা বলেন, ইযা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা হামিদানি আবদি। যখন বান্দা নামাজে দাঁড়ায় এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা পাঠ করে, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে।
কথা বোঝেননি? আমি কিরাত পড়ছি নামাজের মধ্যে, কিন্তু উত্তর দিচ্ছে কে ভাই? স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি বলতেছে? হামিদানি আব্দি, আমার বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। এবার ওয়াইদা ক্বালা আব্দু আর রহমানির রহিম, যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা গুণকীর্তন করেছে। ওয়াইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলে, তখন আল্লাহ তাআলা বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। আর ওয়াইদা ক্বালা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে হে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, যখন বান্দা নামাজের মধ্যে এই আয়াত তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা বলে হাযা আব্দি হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সালা, এটা হচ্ছে আমার এবং আমার বান্দার মাঝে, এবং আমার বান্দা যা চেয়েছে সেটা তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখেন যে আমরা নামাজের মধ্যে কিরাত পড়ছি আর আল্লাহ তাআলা কি করছে? উত্তর দিচ্ছে। এখন যদি আমাদের এই অনুভূতি থাকে যে আমি নামাজে দাঁড়িয়েছি, এরপর আমি দোয়া পড়লাম, দোয়া পড়ার পরে আমি কি করলাম? এভাবে নামাজের মধ্যে পড়ছি, তখন আমার আল্লাহ তাআলা উত্তর দিচ্ছে, তখন আমার কি নামাজের মধ্যে মন অন্যদিকে থাকবে? কি বলেন, থাকবে? আচ্ছা, এরপরে আসেন রুকুতে যান। যখন বান্দা রুকু করে, রুকুর তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, যে আমার প্রভু মহান, আমি আমার প্রভুর কি করছি? তাসবিহ পাঠ করছি। এখন আসেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতেন, সোজা হয়ে দাঁড়িয়ে মানে ইমাম সাহেব তো বলবে সামি আল্লাহু লিমান হামিদা, মুসাল্লিরা বলবে রব্বানা আলাকাল হামদ। এই দোয়ার পরেও আর একটা দোয়া আছে, একটা হাদিসের মধ্যে আসছে যেরকম আল্লাহ রসুল সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, তখন মুসল্লিরা তো পিছনে সাহাবায়ে কেরাম রব্বানা লাকাল হামদ বলেছেন, কিন্তু একজন সাহাবী উনি বলেছেন হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি, এই দোয়াটা পাঠ করেছেন। তখন সালাম ফেরানোর পরে তখন আল্লাহ রসুল বলেছে আচ্ছাই তোমাদের মধ্যে কে এই দোয়াটা পাঠ করেছে? তখন সাহাবায়ে কেরাম ভয়েতে কোনো কথা বলতেছেন না। তখন আবার আল্লাহ রসুল প্রশ্ন করেছেন এই তোমাদের মধ্যে কে এই দোয়াটা পাঠ করেছে? তখন সাহাবায়ে কেরাম কেউ কোনো কথা বলছেন না। তৃতীয়বার আবারও প্রশ্ন করেছেন এই কোনো সমস্যা নেই, বলো তোমাদের মধ্যে কে এই দোয়াটা পাঠ করেছে? বিষয়টা নেগেটিভ না পজিটিভ? কয়েছে এক সাহাবী রাসূলুল্লাহ আমি পাঠ করেছি। তখন আল্লাহ রাসূল বলেন যে দেখো যখন তুমি এই দোয়াটা পাঠ করেছো আমি দেখলাম একদল ফেরেশতা এই দোয়ার সওয়াব এত বেশি, কে এই দোয়ার সওয়াবটা আল্লাহর দরবারে পেশ করতে পারে, এই জন্য ফেরেশতারা ধাক্কাধাক্কি করতেছে। কথা বলেন নি? অর্থাৎ এই দোয়াটার সবচেয়ে এত বেশি হয়েছে, ফেরেশতারা খুশি হয়ে কে এই দোয়ার সবটা আল্লাহ তাআলার দরবারে পেশ করতে পারে, এই জন্য কী করতেছে? ফেরেশতারা ধাক্কাধাক্কি করতেছে। এটা কখন? যখন আপনি বলবেন সোজা হয়ে দাঁড়িয়ে হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি। এরপর আরেকটা হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রুকুতে যে পরিমাণ সময় ব্যয় করতেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তিনি ওই পরিমাণ সময় ব্যয় করতেন। আচ্ছা বলেন তো দেখি যে আমরা কি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এই পরিমাণ সময় ব্যয় করি? ব্যয় করি? আমরা কিন্তু ব্যয় করি না। এখন যদি আপনি ওই হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি এই দোয়াটা পাঠ করেন সোজা হয়ে দাঁড়িয়ে, তাহলে আপনি কি খুব তাড়াতাড়ি নামাজ পড়তে পারবেন? কী বলেন? নামাজ পড়তে, তার মানে আপনার রুকু থেকে ওঠার পরেই মনে পড়ে যাবে আল্লাহ রাসূলের এই হাদিসটা, তখন আপনি এই দোয়াটা পাঠ করবেন, দেখবেন অটোমেটিক আপনার কি আছে? মনটা নামাজের মধ্যে আছে। এরপর আসেন আর একটা হাদিসে আসছে যে আল্লাহ রসুল পাঠ করতেন যে রব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বানা লাকাল হামদ মানে হে রব আপনার জন্য প্রশংসা। কি পরিমাণ প্রশংসা? মিলআস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে এই পরিমাণ প্রশংসা হচ্ছে কি? আপনার জন্য। অমিলআ মা শি'তা মিন শাইইন বাদু, এরপরেও আপনি যত চান তত পরিমাণ কি? আপনার জন্য প্রশংসা। এটাও আল্লাহ রাসূল কখনো কি করতেন যে রব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বাদু আহলুস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা ক্বালাল আবদু, আপনি এমন সত্তা যিনি কি প্রশংসার উপযুক্ত, সম্মানের উপযুক্ত। কি আনতা আহলুস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা ক্বালাল আবদু
বান্দা যা বলেছে তার উপযুক্তকে আপনি একমাত্র। অকুল্লুনা আলাকা আব্দুন, হে আল্লাহ আমরা সকলেই আপনার বান্দা। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, হে আল্লাহ লা মানিয়া লিমা আতাইতা, আপনি যা দান করেন সেটাকে রোধকারী কেউ নেই, ওয়ালা মু'তিয়া লিমা মানাতা, আর আপনি যা রোধ করেন, যা বাধা প্রদান করেন সে তার দাতা আর কেউ নেই। তাহলে দেখেন কত বড় দোয়া, যে রব্বানা আলাকাল হামদ মিল আসসামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিল মা শি'তা মিন শাইইন বাদু আহলুস সানাই ওয়াল মাজদি আহাক্কু মা ক্বাল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদুন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এটা হচ্ছে রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে এই দোয়াটা পাঠ করতে হয়। এটা উলামায়ে কেরাম বলেছেন নফল নামাজে। এটা কি নামাজে? নফল, কমপক্ষে তো ফরজ নামাজে আমরা হামদান কাসীরান মুবারাকান তাইয়্যিবান ফি এতটুকু পাঠ করতে পারি। এখন মনে করেন যে আপনি বাসায় তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, এখন আপনি যদি এত বড় দোয়া আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েন, তখন কি আপনি দ্রুত নামাজ পড়তে পারবেন? কি দ্রুত নামাজ পড়তে পারবেন? তখন আপনার পূর্ণ মনটা আপনার আল্লাহর দিকে থাকবে না নামাজের মধ্যে। আচ্ছা, এরপর এখন দেখেন যে হাদিসের মধ্যে আসছে যে আজকে সকালে মনে হয় না গতকালকে সকালে হাদিসটা বলেছিলাম ফজরের নামাজে, যে আল্লাহ রসুল বসে আছেন মসজিদের এক পাশে, এক সাহাবী এসে নামাজ পড়েছেন, নামাজ পড়ে আল্লাহ রসুলকে সালাম দিয়েছেন। তখন আল্লাহ রসুল বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, কয় তুমি নামাজ পড়ো, কেন তুই নামাজ পড়ো নাই? তখন ওই সাহাবী আবার গিয়ে নামাজ পড়েছে, নামাজ পড়ে আবার এসে আল্লাহ রসুলকে সালাম দিয়েছে সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, যে তুমি নামাজ পড়ো নাই, কেন তুমি নামাজ পড়ো, কেন তুই নামাজ পড়ো নাই? তখন তৃতীয়বার ওই সাহাবী আবার গেছে, আবার যে নামাজ পড়েছে, তখন আল্লাহ রসুলের কাছে আবার আসছে, তখন আল্লাহ রসুল একই বক্তব্য দিয়েছে যে সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি কি করো নাই? নামাজ পড়ো নাই। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নামাজ শিখাই দিন। তখন আল্লাহ রসুল যেটা বললেন দেখুন, যখন তুমি রুকু করবা তখন তুমি খুব ধীরে স্থিরভাবে রুকু করবা, আর যখন তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা তখন ধীরে স্থিরভাবে করবা, সোজা হয়ে দাঁড়াবা। এজন্য রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা হচ্ছে ওয়াজিব। এটা কি ওয়াজিব? এখন প্রশ্ন, আপনারা দেখবেন যে নামাজে পড়ে যখন আমরা সুন্নাতে পড়ি, আজকে তাকায় দেখবেন কয়জন আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় নেই, কি কথা বলেননি? অথচ এটা কী তরক হচ্ছে? ওয়াজিব তরক হচ্ছে। এবং যদি কোনো ব্যক্তি ওয়াজিব তরক করে তাহলে তার নামাজ পুনরায় পড়া, ওয়াজিব ছেড়ে দিলে নামাজ পুনরায় পড়াও ওয়াজিব। ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে কোনো ফরজ বিধান লঙ্ঘন করে তাহলে নামাজ পুনরায় পড়া ফরজ, আর যদি ওয়াজিব বিধান লঙ্ঘন করে নামাজ পুনরায় পড়া ওয়াজিব। যদি কোনো ব্যক্তি সুন্নাত বিধান লঙ্ঘন করে তাহলে তার জন্য পুনরায় নামাজ পড়া কি সুন্নাত। এখন আমরা রুকু থেকে কয়েকজন কি করি? সোজা হয়ে দাঁড়াই। এরপর আসেন যে আমরা সিজদায় গিয়ে আমরা সিজদার তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু আমল শিখাই দিন। তখন আল্লাহ রাসূল ওনাকেই নামাজ শিখাই দিলেন। তখন নামাজের মধ্যে তো নামাজের পুরাটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রশংসা। রুকু সিজদায় গিয়ে সুবহানাকা, আপনার পবিত্রতা, রাব্বিয়াল আলা, আমার রব কি মহান, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে যে আপনার পবিত্র বর্ণনা করছি, আমার রব মহান সম্মানিত, তো পুরাটাই হচ্ছে কি প্রশংসা। এখন ওই সাহাবী আল্লাহ রাসূল শিখাই দেওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা কিছু শিখাই দিলেন সব তো আল্লাহর জন্য, তা আমার জন্য কি শিখাই দিলেন? প্রশ্ন দারুণ দেখছেন, আপনি যা শিখাইলেন সব কার জন্য? সব তো আল্লাহর প্রশংসা, আমার জন্য কি শিখাই দিলেন? তখন আল্লাহ রাসূল বললেন দেখো, যখন তুমি সেজদা করবা, সেজদায় যাবা, তখন তুমি সেজদায় গিয়ে কী করবা? দোয়া করবা। এই জন্য সেজদা হচ্ছে দোয়া করার জায়গা, এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে কি? সেজদা। আর সেজদায় কিসের জায়গা? দোয়া করার জায়গা, আল্লাহ তাআলার কাছে চাওয়ার জায়গা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলতেন সেজদায় গিয়ে আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, হে আল্লাহ তুমি আমার সমস্ত পাপকে মাফ করে দাও, দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া সিররাহু ওয়া আলানিয়াতাহু, যে হে আল্লাহ তুমি আমার সমস্ত পাপকে মাফ করে দাও, দিক্কাহু ওয়া জুল্লাহু, ছোট পাপকেও মাফ করে দাও, বড় পাপকেও মাফ করে দাও, ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, প্রথম পাপকেও মাফ করে দাও, শেষের পাপকেও মাফ করে দাও, ওয়া সিররাহু ওয়া আলানিয়াতাহু, তুমি গোপন পাপকেও মাফ করে দাও, প্রকাশ্য পাপকেও মাফ করে দাও।
তো এখন যদি আপনি সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে যে এই দোয়াটা পাঠ করেন সেজদায়, যে হে আল্লাহ তুমি আমাকে আমার ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ কি করে দাও, মাফ করে দাও, এই দোয়াটা পাঠ করেন, তখন আপনার মন কি দুনিয়ার দিকে থাকবে? কি বলেন, দুনিয়ার দিকে থাকবে? তাহলে আমি যেটা বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে নামাজের মধ্যে, পরিপূর্ণ নামাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রোকনগুলো আদায় করেছেন, এই সম্পর্কে হাদিসে কি কি আছে, এইগুলোর প্রতি যদি আমি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে নামাজের মধ্যে কি থাকবে, মানে আল্লাহর দিকে আমার মন থাকবে। আরেকটা বিষয় বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটা হচ্ছে ওয়াজিব। এটা কি ওয়াজিব? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ তুমি আমাকে কী করে দাও, আল্লাহুম্মা গফিরলি আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি আমাকে রহমত করো, ওয়াহদিনি আমাকে সঠিক পথ দেখাও, এরপরে হচ্ছে ওয়াআফিনি সমস্ত বালা মুসিবত থেকে আমাকে কী করো, হেফাজত করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করো। তার মানে আপনি আল্লাহ তাআলার কাছে যা যা চাবেন কোনো কিছু কি বাদ আছে? কি বলেন, বাদ আছে? ওয়াফিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, আমাকে সঠিক পথ দান করো, আমাকে রিজিক দান করো, আর কোনো কিছু বাদ আছে? তা নামাজের পুরো নামাজটাই হচ্ছে একটা দোয়া, আল্লাহ তাআলার প্রশংসা এবং আল্লাহ তাআলার কাছে কি চাওয়ার একটা পদ্ধতি। এই জন্য প্রিয় ভাইরা যেটা বলছিলাম যে নামাজকে আমাকে আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন এভাবে কী করতে হবে, নামাজ পড়তে হবে। এখন আসেন যে আমরা যে তারাবি পড়ি, তারাবি মানে কি? তারাবি মানে তাড়াতাড়ি না? তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে কি, মানে তারাবি মানেই হচ্ছে ধীরস্থতা। তারাবি মানে কি, মানে যত ধীরে পড়া যায়, আপনি রাকাত 2-4 রাকাত কমও পড়েন কিন্তু ধীরে ধীরে পড়েন, এই সমস্ত দোয়া যদি ঠিকঠাক মতন পড়তে যান তাহলে কয় ঘন্টা লাগবে? 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে না? কি বলেন? তা আমরা মনে করি কি তারাবিতে যত দ্রুত হুজুর পড়ে পারে তত দ্রুত আমরা হুজুরের জন্য দোয়া করবো, খুব ভালো হুজুর, কারণ কি হুজুর অনেক সংক্ষেপে কী করে দিয়েছে, আমাদেরকে নামাজ পড়াই দিয়েছে। অথচ নফল নামাজে মূলত এই সমস্ত দোয়াগুলো করার জায়গা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন এভাবে আমি যে বললাম বক্তা এবং শ্রোতা সকলকেই রাসূলের মতো নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।